হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক শিখিয়ে দিব যেটা তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। কিভাবে তোমরা এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে সলভ করবে সেটা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। তো কিভাবে করবে, যদি প্রশ্নে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি আমাদেরকে বের করতে বলে, অর্থাৎ কোনটা অঘোষ ধ্বনি, কোনটা অল্পপ্রাণ ধ্বনি, এরকম যদি কোনো প্রশ্ন থাকে, কিভাবে আমরা ম্যাজিক্যাল পদ্ধতিতে এগুলো সলভ করব সেটা তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি সবারই অনেক উপকারে আসবে। তো আমি একটা শখের মাধ্যমেই তোমাদেরকে এটা শিখিয়ে দেব। তোমাদের যখন পরীক্ষাতে আসবে সাথে সাথে একটা ছোট্ট করে একটা শখ করে নিবে, তারপরে দেখবে কিভাবে আমি খুব সহজে তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। তো চলো একটা শখ তৈরি করে নিই। প্রথমে আমি একটা চতুর্ভুজের মতো একটা যে কোনো একটা ছক আঁকিয়ে নিলাম। তো এটাকে এবার আমরা উপরে লিখব ঘোষ, নিচে লিখব অঘোষ, আর এই সাইডে লিখব মহাপ্রাণ, আর এটাতে লিখব অল্পপ্রাণ। এখন আমাদের যেহেতু এখানে 5টা বর্গীয় আছে, ক বর্গীয়, চ বর্গীয়, ট, ত, প। এখন এটাদেরকে আমরা সিরিয়াল দিব। যেমন এটাকে 1, 2, 3, 4, 5 সিরিয়াল দিয়ে দিলাম। এখন আমরা এই ছককেও একটা সিরিয়াল দিব, 1, 2, 3, 4। এবার দেখবে কিভাবে আমি খুব সহজে এটা বের করি সেটা তোমরা এখানে দেখতেই পাবে। তো এই বর্গীয় ধ্বনি থেকে কিন্তু আমাদের প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষাতে থাকে। তো খুবই মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের অনেক অনেক কাজে দিবে। তো আমার যদি এখানে বের করতে বলে এই যে খ, এটা কোন প্রাণ ধ্বনি এবং মানে এটা ঘোষ নাকি অঘোষ। এখন খ, এটা কিন্তু 1, 2 নম্বরে আছে, তাহলে আমরা এখানে 2 জায়গায় লিখে দিলাম খ। এখন এটা খটা কার পাশে, এটা নিশ্চয়ই ঘোষের পাশে। আর এটা কোন প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, তাহলে খ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে, ঘোষ মহাপ্রাণ ধ্বনি। এবার যদি আমাকে বলে এই যে ড, এই ডটা আমাদের কি ঘোষ বা এটা কোন ধ্বনি বা কোন প্রাণ ধ্বনি। তো আমরা ড, এটাকে 1, 2, 3, এই যে আমাদের এখানে 3 আছে, 3-এর সাইডে লিখলাম ড। তাহলে এই ডটা কি, অঘোষ অল্পপ্রাণ। ঠিক আছে, অঘোষ অল্পপ্রাণ। আমার যদি বলে ভ, এটা কি প্রাণ ধ্বনি, তাহলে 1, 2, 3, 4 নম্বরে আছে 4, তাহলে এখানে আমি ভ লিখলাম। তাহলে এটা কি ঘোষের পাশে আছে যেহেতু, তাহলে ঘোষ মপ্রাণ ধ্বনি। আমাকে যদি বলে চ, তাহলে যেহেতু 1, এখানে আছে তাহলে কি ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। আমরা কিন্তু অনেককেই টেকনিক শেখাই যে 1, 2 ঘোষ কি 1, 2 হচ্ছে অঘোষ, এরকমভাবে শেখায়। তো 1, 2, 3, 4 এইভাবে আমরা না শিখলে, এইভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদের সেটা খুবই ইজিভাবে আমরা বের করতে পারবো। তো চাকরি পরীক্ষাতে যখনই আসবে তখন যদি তোমরা এটাকে এইভাবে ছক আকারে বের করো তাহলে কিন্তু দ্রুত তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো আমার এক্সট্রা কোনো খাতা দেয় না। আপনি ছোট্ট করে একটা সংক্ষেপে একটা ছোট্ট করে এরকম একটা করে নিয়ে এখানে ঘ লিখলেন, এখানে অঘ লিখলেন, যাতে আপনি বুঝতে পারেন। এখানে মহা লিখলেন, এখানে অল্প লিখলেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা করো তাহলে খুব সহজে এই ধ্বনি তোমরা বের করতে পারবে। তো তোমাদের কেমন লেগেছে, আশা করি সবার অনেক ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।